জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। এই ভগবান জগৎময় ব্যাপ্ত, আমরা জানি, আমরা শুনেছি, কিন্তু আমরা দেখতে পাই না, কারণ আমাদের বোধ হয় নাই। জ্ঞান, যেমন আমি আপনাদেরকে জেনে বলছি, বোধ করে বলছি না। বোধের বলা এবং জ্ঞানের বলার মধ্যে অনেক পার্থক্য হয়। যেমন ভগবান তো এই বিভূতি যোগে বলছেন, আমি উমুকের মধ্যে, আমি এই বস্তুর মধ্যে, বৃক্ষের মধ্যে অশ্বত্থ, আমি জলের মধ্যে সমুদ্র, আমি ঋষিগণে পুরোহিতগণের মধ্যে আমি বৃহস্পতি, ইত্যাদি ইত্যাদি ভগবান বললেন, এখনও পর্যন্ত আমরা শুনেছি। তো এই বস্তুর সার আমাদেরকে জানতে হবে যে ভগবান সর্বত্র আছেন এবং ভগবান বলছেন যোমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। তিনিও বিনষ্ট হন না এবং আমিও তার থেকে ছাড়া হই না এবং তিনি আমার থেকে ছাড়া হন না, যিনি যোমাং পশ্যতি সর্বত্র, সব জায়গায় দেখেন। তো এই সব জায়গায় দেখা, এবার আমরা দেখেছি, আমরা জেনেছি যে ভগবান আছেন, কিন্তু ভাব সব জায়গায় হয় না। ভাব কোথায় হয়? হয় আমাদের ঘরের বিগ্রহের মধ্যে বা ভগবানের ছবির মধ্যে। ভগবান বলছেন এই জায়গা থেকেই শুরু করতে হবে, অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনাম। যখন ভগবানে এইভাবে চিত্ত অর্পণ করব, সেই অর্পণ করতে করতে ভগবতময় মন যখন তৈরি হবে, সেই মন কী হবে না সব জায়গায় ভগবত দর্শন করবে। তখন সত্যিকারে বোধ ভগবান করিয়ে দেবেন, কেবলমাত্র অভ্যাস যোগ আশ্রয় করলে। আজকে ভগবানের মুখে আমরা 26তম শ্লোক আস্বাদন করব। 26তম শ্লোকে ভগবান তার বিভূতির আরেক বিশেষ দিক বর্ণনা করছেন। চলুন আমরা প্রথমে শ্লোকটি শুনে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। ভগবান 26তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে অশ্বত্থা সর্ববৃক্ষাণাং দেবর্ষীণাঞ্চ নারদঃ গন্ধর্বাণাং চিত্ররথঃ সিদ্ধানাং কপিলো মুনিঃ। ভগবান বলছেন সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, অর্থাৎ অশ্বত্থকে সমস্ত বৃক্ষের রাজা বলা হয়, অশ্বত্থ। তাই সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ। আর কি বললেন ভগবান? যে আমি ঋষিগণের মধ্যে নারদ এবং এই গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ ও সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে আমি কপিল মুনি। অর্থাৎ এই কপিল মুনি, নারদ, অশ্বত্থ বৃক্ষ, এই সমস্ত বস্তুগুলি কি জড় বস্তু, আমরা যা চিনি, কিন্তু এর মধ্যে চেতন সত্তা ভগবান। আবার তিনি তার অনন্ত বিভূতি ব্যক্ত করছেন। বৃক্ষের প্রধানের মধ্যে আছেন মানে তিনি সমস্ত জায়গায় আছেন, তিনি সব সময় আছেন এবং তিনি সবময় আছেন, এটি বোঝাচ্ছেন। অবশ্যই আপনারা এই শ্লোকের অর্থ আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক আলোচনা করব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।